ক্যাম্পাসে আসলে ক্লাস বেশি দিলেও ভালো লাগে না, আবার না দিলেও ভালো লাগে না, কোন দিকে যে যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে ছিল আমাদের প্রেজেন্টেশন, তো সকাল 9টায় ছিল আমাদের প্রেজেন্টেশন। আর এদিকে তো আমি আবার লেট করে ঘুম থেকে উঠি, তো আজকে 9টায় আসার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে খেয়ে ক্লাসে চলে আসলাম। তো প্রথম পর্বের প্রেজেন্টেশন শেষ করে স্যার আমাদের কিছুক্ষণ ব্রেক দিয়েছিলেন। আমার প্রথম পর্বেই হয়ে গিয়েছে প্রেজেন্টেশন, এজন্য আমি বেশ রিল্যাক্স মুডে ছিলাম। তারপর একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিলাম। এগুলা দেখলাম নতুন আর্ট করেছে, তো আমি একটু ভিডিও করছিলাম। তারপর আমার এক বাচ্চা জুনিয়রের সাথে দেখা হলো, ও আমাকে একটা সুন্দর গোলাপ ফুল দিল। এত দারুণ সেন্ট ছিল এই গোলাপ ফুলটার, তো আমি বারবার স্মেল নিচ্ছিলাম। আর আমাকে কেউ ফুল দিলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। ধন্যবাদ বাচ্চা, ফুলটা পেয়ে তোমার আপু অনেক খুশি হয়েছে। তারপর বৌদিকে আমি কিছু পিকচার্স তুলে দিয়েছিলাম, তাই বৌদি আমাকে একটা লাড্ডু খাইয়েছে। বৌদি আমাদের ভীষণ ব্যস্ত মানুষ। তারপর আমি একটা কেক খেলাম। কেক খাওয়ার পর পানির পিপাসা লাগতে আমার বান্ধবী সাজিয়ে আমাকে একটা ঠান্ডা পানি কিনে দিল। প্রেজেন্টেশন শেষ করতে করতে এত বেশি খিদা লেগে গিয়েছিল। তারপর দাওয়া করার পর যখন মাথাটা ঠান্ডা হলো, তখন ভাবলাম যে হলে হাঁটতে হাঁটতেই চলে যায়। বাট আমার বান্ধবী বলছে যে ও হেঁটে যাবে না, কারণ আমাদের ক্যাম্পাসে ইলেকট্রিক গাড়িগুলা চালু হওয়ার পর থেকে আমরা একদিনও ওঠার সুযোগ পাইনি। তো ও বলছে যে আজকে ওই গাড়িতে করেই যাবে, ও আর হেঁটে যাবে না। তো আমার বান্ধবী যখন আবদার করেছে, আর কি ওর আবদার ফেলা যায়, তো আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠলাম, এভাবে আসলাম। তারপর নামার সময় যখন আমি টাকা দেই, তখন দেখি যে আবার টিকিটও দেয়। আমি তো পুরাই অবাক।